আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদ কিন্তু আনন্দের, সবাই মিলে ভাগাভাগি করে সবাই যদি সুন্দর সময় কাটাতে পারি তাহলেই কিন্তু ঈদটাকে ঈদের মতো মনে হবে। তাহলে না হলে কিন্তু ঈদটাকে ঈদের মতো লাগে না। আমার কাছে ঈদের দিনটাকে এত বেশি খারাপ লাগে গরিব দুঃখী অনাথ মানুষের জন্যে, যারা নিজের পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারে না। একমাত্র বৃদ্ধাশ্রমে আছে বৃদ্ধা বাবা মা, তাদের কিন্তু সন্তান আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও সব কিছু কিন্তু ঈদটাকে আসার পরে কিন্তু আমার বেশি মনে হয় যেন এত বেশি কষ্ট লাগে। ঈদের আনন্দটাই আমি একদম আমার মাটি হয়ে যায় যখন আমি নীরবে একা বসে থাকি। এত কিছু আমার মনে পড়ে, সব খারাপ লাগা মনে হয় যে একসাথে এসে আমার উপরে চেপে বসে। আর ঈদটাকে সবসময়ই চাই একটু আনন্দঘন করতে, নিজে আনন্দে আনন্দিত না হতে পারলে কিন্তু সন্তানদেরকে করার চেষ্টা করি, একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি নিজের স্বার্থ অনুযায়ী। আর এখানে পায়েস রান্না করছি, মুরগির মাংস রান্না করছি, ডিম। আমার সামর্থ্যে যা কুলাইছে আর আল্লাহ যা জুটাবার দিয়েছে তা দিয়ে কিন্তু আমি আমার ঈদটাকে দিয়ে শুরু করলাম, ঈদের দিনটাকে। আর এভাবেই কিন্তু আমার ছেলে মেয়েও খুশি, আর ছেলে মেয়ে খুশি থাকলে নিজেও খুশি। আর গরিব মানুষের জন্য অনেক বেশি কষ্ট হয়, যারা চাইলে এক টুকরো মাংস কিনে খেতে পারে না, সমাজের থেকেও পায় না। অনেক অনেক মানুষ এরকম আছে এক টুকরো মাংসর জন্য কান্নাকাটি করতেছে। ঘরে ছোটো ছেলে মেয়ে আছে, তাদের মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার মতো কেউ নেই। আসলে আমরা সবাই যদি চাই তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে একটু হেল্প করি, তাহলে সমাজে কিন্তু এই দুঃখ দুর্দশা থাকবে না। সহজেই কিন্তু এই দুঃখ দুর্দশা লাঘব হয়ে যাবে। আর আমরা যদি সবার মন মানসিকতা একটু চেঞ্জ হয়, সবাই যদি মানবতা করি, মানুষকে ভালোবাসি, তাহলে কিন্তু এটা থাকবে না। আসলে আমি কুরবানি দেওয়ার ক্ষমতা থাকলে, আমি যদি কুরবানি করি, তাহলে শুধু আমি একাই না, সবাইকে নিয়ে খুশি থাকবো। তাহলেই কিন্তু ঈদটাকে খুশিভাবে সম্পন্ন করা যাবে, তা না হলে কিন্তু অসম্পূর্ণই থাকবে একজন বিবেকবান ব্যক্তির কাছে। আমি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করি, তাহলে সেটাও কিন্তু আমার জন্যে অনেক বড় ভুল হবে, পাপের হবে। সামর্থ্য থাকলে নিজে কোরবানি করব এবং কোরবানির মাংস অন্যকে বেটে দেব, যে হায় যতটুকু পায় আত্মীয় স্বজন গরিব দুঃখীর মাঝে। সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো রাখতে তেমন কোনো কিছু লাগে না, শুধু আমাদের একটু বিবেক আর সামর্থ্যে যতটুকু করলে ওইটুকু দিয়ে করলে কিন্তু হয়, মানুষের মুখে হাসি আসে। আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো করব। সবাই যদি এভাবে আমরা করি, করার চেষ্টা করি, যতটুকুই পারি ততটুকুই কিন্তু মানুষের উপকারে আসবে। আর না হয় ঈদের দিনের না পারলে অবস্থা নাই দেখতে করব, একটু বৃষ্টির কিন্তু ফোঁটা তারপরে পড়তেছে। মানুষকে কখনো ছোট আর করে সাথে দেখবো না। আছে এই যে রোদ, যে কোরবানি টকটকে দিতে রোদ। পারে না তাকে কখনো ছোট আর করব না। আর খুব যারা দিতে গরম। পারে তাদের উদ্দেশ্যে বলি সবসময় আমি যে নিজে যতটুকু পারবো সমাজের মানুষের জন্য করব। কাউকে অবহেলা করব না, কাউকে ছোটোভাবে দেখব না। গরিবকে বেশি ভালোবাসতে হবে। আসলে আমরা কিন্তু তা কখনোই করি না, সবসময় করার চেষ্টা করব।